सुवर्णवर्णसुन्दरं सितैकदन्तबन्धुरं गृहीतपाशकङ्कुशं वरप्रद अभयप्रदं चतुर्भुजं त्रिलोचनं भुजङ्गमोपवीतिनं प्रफुल्लवारिजासनं भजामि सिन्धुराननम् किरीटहारकुण्डलं प्रदीप्तबाहुभूषणं प्रचण्डरत्नकङ्कणं प्रशोभिताङ्घ्रियष्टिकं प्रभातसूर्यसुन्दराम्बरद्वयप्रधारिणं सरत्नहेमनूपुरप्रशोभिताङ्घ्रिपङ्कजम् सुवर्णदण्डमण्डितप्रचण्डचारुचामरं गृहप्रदेन्दुसुन्दरं युगक्षणप्रमोदितं कवीन्द्रचित्तरञ्जकं महाविपत्तिभञ्जकं षडक्षरस्वरूपिणं भजे गजेन्द्ररूपिणम् विरिञ्चि विष्णुवन्दितं विरूपलोचनस्तुतं गिरीशदर्शनेक्षया समर्पितं पराम्बया निरन्तरं सुरासुरैः सुपुत्रवामलोचनैः महामखेष्टकर्मसु स्मृतं भजामि तुन्दिलम् मदौघलुब्धचञ्चलालिमञ्जुगुञ्जितारवं प्रबुद्धचित्तरञ्जकं प्रमोदकर्णचालकम् अनन्यभक्तिमानवं प्रचण्डमुक्तिदायकं नमामि नित्यमादरेण वक्रतुण्डनायकम् सुवर्णवर्णसुन्दरं सितैकदन्तबन्धुरं गृहीतपाशकङ्कुशं वरप्रद अभयप्रदं चतुर्भुजं त्रिलोचनं भुजङ्गमोपवीतिनं प्रफुल्लवारिजासनं भजामि सिन्धुराननम् दारिद्र्यविद्रावणमासु कामदं स्तोत्रं पठेदेतदजस्रमादरात् पुत्रे कलत्रस्वजनेषु मैत्री पुमान् भवेदेकवरप्रसादात्। শ্রীমৎ শঙ্করাচার্য বিরচিত এই দারিদ্র দুঃখ ক্লেশ দহনকারী মহাগণপতি স্তোত্র নিত্য পাঠে বা শ্রবণে সকল দুঃখ দারিদ্র দূর হয়, সৌভাগ্য লাভ হয়, কর্মে বা ব্যবসায় দ্রুত সফলতা আসে, গৃহে সুখ ও শান্তি বিরাজ করে। আসুন দর্শক বন্ধু, এখন আমরা এই স্তোত্রের বঙ্গানুবাদ শ্রবণ করি। প্রথম শ্লোকে বলছে, যাকে সোনার মতন উজ্জ্বল বর্ণের থেকেও সুন্দর দেখায়, একটি শ্বেত দন্ত দ্বারা শোভিত, যিনি পাশ ও অঙ্কুশ হাতে ধারণ করেন, যিনি আশীর্বাদ ও সুরক্ষা প্রদান করেন, যার 4 বাহু ও 3টি চক্ষু আছে, আমি সেই গজাননের পুজো করি। যিনি সর্পের ন্যায় যজ্ঞোপবীত পরিধান করেন এবং পদ্মের আসনে বসেন, যিনি কিরীট, মালা ও কুণ্ডল সহ ভাস্বর বাহুবন্ধন পরিধান করেন, যিনি চকচকে রত্ন দ্বারা তৈরি কঙ্কণ পরিধান করেন, যিনি সর্বাপেক্ষা অপূর্ব, যিনি প্রাতঃকালের সূর্যের ন্যায় সুন্দর এবং লাল পোশাক পরিধান করেন এবং যার চরণযুগল সোনার প্রলেপযুক্ত নূপুরে শোভিত, আমি সেই করুণাময় গণেশের ভগবানের পূজা করি। যার বিশাল ও সুন্দর চামর সোনালী দণ্ডের দ্বারা শোভিত, যিনি সকাম ভক্তদের গৃহ সুখ প্রদান করেন এবং চন্দ্রের মতন সুন্দর, তিনি খুব শীঘ্রই ভক্তির দ্বারা প্রসন্ন হন, যার কাছ থেকে কবিদের মন মুগ্ধ হয়, যিনি মহানুভবতার কারণ,
যে বড় বড় বিপর্যয় ও বিপত্তির নাশ করেন, আমি সেই গজরাজ রূপধারী শ্রী গণেশের পূজা করি। ব্রহ্মা বিষ্ণু যার উপাসনা করেন, দেবাদিদেব শিব যার স্তুতি গান করেন, যিনি মাতা পার্বতীর প্রতি সমর্পিত, দেবতা ও অসুরেরা তাদের পুত্র ও স্ত্রীদের সঙ্গে যজ্ঞ অন্যান্য কাঙ্ক্ষিত কর্মে নিয়োজিত হওয়ার পূর্বে যার নিরন্তর স্মরণ করেন, আমি সেই তুণ্ডিল দেবতা শ্রী গণেশের পূজা করি। যার দিকে প্রলুব্ধ হয়ে ধাবিত হয়ে ভ্রমর গুঞ্জরব করে, যিনি জ্ঞানীদের মনে আনন্দ প্রদান করেন, যিনি আপন আনন্দে নিজের কান নাড়ান এবং যাদের একান্ত ভক্তি আছে তাদের মোক্ষ প্রদান করেন, আমি সেই বক্রতুণ্ড গণনায়কের প্রতিদিন শ্রদ্ধার সাথে ভজনা করি। এই স্তোত্রটি দ্রুত দারিদ্রতা দূর করে, ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করে। যিনি নিরন্তর শ্রদ্ধা সহকারে এই স্তোত্র মন্ত্র একবার পাঠ করে বা শ্রবণ করে, সেই ব্যক্তি একেশ্বর গণেশের কৃপায় পুত্র, স্ত্রী এবং পরিবারের সকল সদস্যদের সাথে সুখে ও শান্তিতে দিন অতিবাহিত করে। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ।